হ্যালো সবাই, আশা করি সবাই আপনারা ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যেই পারফিউমটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে রেভনা হোয়াইট লাতাফা ব্র্যান্ডের একটা পারফিউম। তো চলেন দেখি, শুরু করি, দেখি এটার স্মেলটা কেমন, প্রজেকশনটা কেমন, পারফরমেন্সটা কেমন, এটার ইনফরমেশনটা একটু আপনাদেরকে আমি দিতে চাই। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো বোতলটা দেখতেই পারতেছেন এরকম, আম, বাকি রেভনার বোতলগুলোর মতনই, জাস্ট হচ্ছে সাদা। ক্যাপের উপরে যে রেভের একটা এনগ্রেভিং করা আছে, রেভটা লেখা, আর নিচে ছোট একটা স্টিকার, আর আশেপাশে পুরাটাই এরকম, জাস্ট পিছনে লেখা ন্যাও হোয়াইট। ঠিক আছে, বাট সাধারণ রেভ নেওয়া ব্ল্যাকের কালারটা হচ্ছে ব্ল্যাক কালার, আর বাকি সব সেম দেখতেই পারতেছেন, জাস্ট পিছনে লেখা ন্যাও ওডে পারফাম। আর ইন্টেন্সটার মধ্যেও তো খেয়াল করতে পারতেছেন সেম জিনিস, জাস্ট ন্যাও ইন্টেন্সটা লেখা, আর পুরো হোল জিনিসটা ব্লু কালার। সো ওদের মানে বোতলের স্টাইলটা সবই একই, বোতলের মানে ওভারঅল সব কিছু সবই একই, ডিমেনশনস বলেন, বোতলের সাইজ বলেন, সবই একই, জাস্ট ওই কালার আর ওই নামটার মধ্যে একটু কম বেশি একটু পার্থক্য আছে। সো চলেন তাহলে এটার স্মেলটার ব্যাপারে কথা বলা যাক। তো স্মেলটার ব্যাপারে কথা বলার আগে আমি আপনাদের ক্যাপটা দেখাতে চাই। ক্যাপটা প্লাস্টিক কেয়ার ক্যাপ, লাইট ওয়েট, খুব একটা কমপ্লেন করার মতন কিছু নাই। ঠিক আছে, প্রাইস অনুযায়ী প্রাইস এটা 2,500 টাকার নিচে পেয়ে যাবেন মোস্ট লাইকলি। ঠিক আছে, সো এই যে দেখেন, আচ্ছা এটা হচ্ছে স্প্রেয়ার। সো স্প্রেয়ারটা সিলভার কালারের, সবগুলো স্প্রেয়ারই মোটামুটি একই রকমের দেখতে, আর একইভাবেই স্প্রে করে, এই যে দেখেন একইভাবেই স্প্রে করে। সো ভালো অ্যামাউন্ট অফ, আমার মনে হয় জুস এটা আসলে স্প্রে করে, টু বি অনেস্ট। আর এটার স্প্রেটা না খুবই, আমার কাছে খুবই পছন্দ হয়েছে, কারণ আমি জ্যাসমিন, টিউবারোজ, পিচ অথবা পেয়ার বলেন, ঠিক আছে, এই ধরনের নোটসগুলো যখন থাকে না, আমি না ওই পারফিউমটা কেন জানি আমার এই ধরনের নোটসের যে কম্বিনেশনটা আমার কাছে খুবই পছন্দ হয়, আমার জন্য ওয়্যার করার জন্য পছন্দ হয়, এবং যদি কোনো মেয়ের কাছ থেকে আমি এটা স্নিফ করি আমার পছন্দ হয়। সো এই ধরনের কম্বিনেশনটা বলতে পারেন আমি একটু বায়াসড, একটু ফেভার করব এটাকে বাকিগুলোর থেকে, কারণ এই ধরনের কম্বিনেশনটা একটু আমার, যেটা বললাম যে একটু আমার পছন্দের। তো যাই হোক, যদি আপনাদের মানে সাদা ফুলের গন্ধ ভালো লাগে, যেরকম যেটা বললাম জ্যাসমিন, টিউবারোজ হচ্ছে হলো গিয়ে রজনীগন্ধার মতন স্মেলটা যদি ভালো লাগে, কিন্তু রজনীগন্ধার যে কড়া একটা স্মেল আছে পারফিউমের মধ্যে, কিন্তু রজনীগন্ধাটা এভাবে অত কড়াভাবে ব্যবহার নর্মালি হয় না। স্পেশালি যদি আপনারা ইউনিসেক্স, মানে মানে ছেলেরাও পড়তে পারবে, মেয়েরাও পড়তে পারবে, এরকম সিচুয়েশনে। হ্যাঁ, যদি এটা একদমই ফেমিনিন ফ্রেগরেন্স হয়, মেয়েদের ফ্রেগরেন্স হয়, তাহলে টিউবারোসটা অনেক ক্ষেত্রে একটু মানে কি বলবো, ইনডলিক অথবা একটু কড়াভাবে ব্যবহার করা হয়। ঠিক আছে, মানে একটু একটু বাড়ায় ব্যবহার করা হয়, এটাই। তো এটাই আর কি, বেসিক্যালি এটার ক্ষেত্রে আমার মতে খুবই ব্যালেন্সড। এটার ওপেনিংয়ে শুরুতে যখন আপনি স্প্রে করবেন খুব সুন্দর আপনি, যেটা বললাম যে খুব সুন্দর একটা হালকা বার্গামুটের একটা গন্ধ পাবেন, একটু হালকা সিট্রাসি এবং একটা ফ্রুটি পিচের একটা গন্ধ পাবেন। এখন পিচের বাংলাটা আমি ঠিক এক্স্যাক্টলি শিওর না, এটা হিন্দিতে আমি বলতে পারি, হিন্দিতে এটাকে অথবা উর্দুতে এটাকে আড়ু বলে। পিচের বাংলাটা আমি নিজেও শিওর না, এটা আরও বলে। এখন বাংলাতে এক্স্যাক্টলি কী বলে আমি এটা জানি না এই ফলের নামটা। বাট এই ফলটা হচ্ছে, এটা স্মেলটা হচ্ছে আম, মানে ফ্রুটি, সুইট এবং হচ্ছে ক্রিমি টাইপ, ক্রিমি টাইপের একটা স্মেল। তো এই ফ্রুটটা থেকে পাওয়া যায়। তো ওপেনিংটা বলতে পারেন একটু সুইট, ফ্রুটি, এবং বার্গামোটের কারণে একটু হালকা সিট্রাসিনেসটা জিনিসটা ফিল হয়। তো এটার সাথে আপনি যখনই 5-10 মিনিট যাবে, তখনই এটার মধ্যে আপনি দেখবেন যে টিউবারোজ আর জ্যাসমিনটা খুব সুন্দরভাবে বোঝা যায়। এই দুইটা জিনিস খুবই মানে কি বলে মানে তোলা যায়, মানে যে আচ্ছা ঠিক আছে, মানে স্পেসিফিক একটা জিনিস, এটা তোলা যায়, মানে যে কোনো কেউ মানে স্প্রে করবে অথবা লাগাবে, লাগানোর পর বলবে না এটা এটার মধ্যে মানে সাদা ফুলের যেরকম গন্ধ, এক্স্যাক্টলি সাদা ফুলের এরকম গন্ধ। তো আপনাদের যদি সাদা ফুল ভালো লাগে যেরকম জ্যাসমিন, টিউবারোস, তাহলে ডেফিনেটলি আপনি দেখতে পারেন। এখন জ্যাসমিন টিউবারসের সাথে আমার কাছে যেটা ফিল হয়েছে, মিড নোটে একটু হালকা মাস্কিনেসের জিনিসটা বোঝা যায়। তো এটারও যত ড্রাই ডাউনের দিকে যায়, যে পিচটা, যে পিচের যে কথা বললাম, ওই যে হিন্দিতে আড়ু যেটা বলা হয়, তো ওই আড়ুর জিনিসটা এটা কিন্তু থাকে, এটা হচ্ছে লোকে মিড নোট পর্যন্ত থাকে ওই পিচের ওই ফ্রুটিনেসটা। পরে মিড নোট থেকে যখন ড্রাই ডাউনের দিকে যায় তখন কিন্তু ওই পিচি যেই ভাইবটা আছে, এটা ওই ভাইবটা আর থাকে না, আনফর্চুনেটলি ওইটা চলে যায়। যদিও ওই ভাইবটা আমার মতো আরেকটু বেশিক্ষণ থাকলে ভালোই লাগতো, খারাপ লাগতো না, বাট দ্যাটস ওকে। তো যে জ্যাসমিন আর টিউবারোসটা যেটা, ওইটা পুরা ফ্রেগরেন্স জুড়েই
থাকে একদম শেষ পর্যন্ত। আর স্লাইড যে মাস্কিনেসটার কথা বললাম, ড্রাই ডাউনে মাস্কটা আরেকটু উপরে চলে আসে এবং মাস্কের সাথে আপনারা যেটা দেখবেন অ্যাম্বারগ্রিটার কারণে এটা একটা ফ্রেশনেস থাকে। ঠিক আছে, এটা সবসময় একটা মানে ফ্রেশনেস ধরে রাখে। এটা এমন না যে খুবই সাদা ফুলের উপরেই মানে ভর করে বসে আছে, এরকম কিছু না। সাদা ফুল, বাট এটার মধ্যে না একটা ওই যেটা বললাম যে একটা ফ্রেশনেসের একটা একটা ব্যাপার আছে, মানে একটা লাইটনেসের একটা হালকা ভাবের একটা ব্যাপার থাকে এখানে সবসময়। তো ওইটা আর কি অ্যাম্বারগ্রির কারণে আর কি আসে। তো ওই অ্যাম্বারগ্রিটা আপনার ড্রাই ডাউনেও বুঝতে পারবেন। তো এখন আপনারা বলতে পারেন যে সাদা ফুলের স্মেল আবার ফ্রেশনেসও আছে, কাদের জন্য এটা হতে পারে? এখন দেখেন আমাদের না এটার একটা মানে মাথায় না একটা সবসময় আমরা একটা জিনিস চিন্তা করে বসে থাকি যে স্পাইসি পারফিউম মানে ছেলেদের, ল্যাভেন্ডার জাতীয় পারফিউম মানে সবসময় ছেলেরা ব্যবহার করবে, আর এরকম বারবার সব টাইপ জিনিস থাকলে ছেলেরা ব্যবহার করবে, মেয়েরা ব্যবহার করতে পারে। মেয়েরা যদি কোনো পারফিউম মিষ্টি জাতীয় পারফিউম হয় অথবা এরকম সাদা ফুলের পারফিউম হয় ফ্লোরাল, তাহলে মেয়েরা ব্যবহার করবে। এই জিনিসটা থেকে না আমরা বের হয়ে যত তাড়াতাড়ি বের হয়ে আসতে পারবো তত আমরা ফ্রেগরেন্সগুলোকে বুঝতে পারবো, মানে যেগুলো কি ইউনিসেক্স ফ্রেগরেন্স। হ্যাঁ, যদিও আপনাদের সাথেও মোটামুটি যারা এটা মানে ট্রাই করেছেন, যারা এটা বলেছেন যে এটা মানে ফেমিনিন লিনিং অথবা ফেমিনিন টাইপ ফ্রেগরেন্স, আমি এটা এক্স্যাক্টলি ফেমিনিন টাইপ বলবো না, বাট হ্যাঁ ফেমিনিন লিনিং। ঠিক আছে, 60% ফেমিনিন, 40% আমি বলবো ম্যাসকুলিন। ঠিক আছে, এটা এরকম বলবো না যে ছেলেরাও ব্যবহার করতে পারবে না, ছেলেরা এটা আরামসে ব্যবহার করতে পারবে চোখ বন্ধ করে। এখন এটা কোন কই কই জায়গায় ব্যবহার করা যেতে পারে? সব জায়গায়। হোয়াইট ফ্লোরাল ফ্রেগরেন্সের ব্যাপারে যেখানে সাদা ফুল ব্যবহার করা হয়, এইটার ব্যাপারে আমি জাস্ট একটা জিনিস বলতে চাই, হোয়াইট ফ্লোরাল ফ্রেগরেন্স না সব জায়গায় যায়, সব জায়গায়। আপনি জিম বলেন, অফিস বলেন, স্কুল বলেন, ইউনিভার্সিটি বলেন, আপনার অন্য অন্য কাজ বলেন, বাসার কোনো কাজ, বাসায় যদি বাসায় মেরে থাকেন, বাজার করতে যান, আর কত কত জায়গায়, ঠিক আছে, বন্ধুদের সাথে হ্যাং আউট করতে যান, পার্টিতে যান, এনিওয়্যার। ঠিক আছে, হোয়াইট ফ্লোরাল ফ্রেগরেন্সের ব্যাপারে একটা জিনিস থাকে যে এটা সব জায়গায় এই ধরনের টাইপের মানে ফ্রেগরেন্সগুলো ব্যবহার করা যায়। এই জিনিসটার একটা ডেফিনেটলি এটার একটা বলতেই হবে অবশ্যই। তো এখন আমি যদি মানে পারফরমেন্সের দিকে আসি, পারফরমেন্সটা ডেফিনেটলি আমি বলবো না যে এই দুইটা যে কথা যে আমি আগে বলেছি, এই দুইটার মতন লং লাস্টিং কিছু না। ঠিক আছে, এত বেশিক্ষণ থাকে না। তো এটার পারফরমেন্স আমি আমার গায়ে অথবা শার্টে আমি 7 থেকে 8 ঘন্টার মতন পেয়েছি। ঠিক আছে, সো এটা একটু লাইট। ঠিক আছে, স্কিনে এটা আসলে মানুষ টু মানুষ এটা মানে ভ্যারি করে। তো এটা যার স্কিনে যেরকম আপনারা পেয়ে থাকেন ওটাই আর কি। ঠিক আছে, তো এটা গেল। কাপড় এরকম 7 থেকে 8 ঘন্টা থাকে, উইচ ইজ টোটালি ফাইন। আপনার যদি আপনার এটা অফিসে লাগায় যেতে চান অথবা ক্লাসে অথবা এরকম কোনো যদি জায়গা থাকে, আমার মনে হয় ইটস মোর দ্যান এনাফ, আপনারা এটা কাভার করে ফেলতে পারবেন ওই ওই দিনে। তো যদি আমি এটা বয়সের ক্ষেত্রে বলি যে কোন কোন বয়সের এরা এটা লাগাতে পারবে, আমার মনে হয় স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি জবের ক্ষেত্রেও লাগানো যাবে, কোনো অসুবিধা আমি মানে ওরকম বয়সের কোনো অসুবিধা আমি এটার মধ্যে আসলে খুব একটা ফেস করি নাই। ঠিক আছে, ছেলেদের নাকি মেয়েদের, হ্যাঁ এটা মানুষদের একটু ডিবেট থাকতেই পারে, একটু তর্ক বিতর্ক থাকতেই পারে, কিন্তু আমার কাছে এটা মনে হয়েছে এটা ছেলেরাও ব্যবহার করতে পারবে এবং মেয়েরাও এটা খুবই আরামসে ব্যবহার করতে পারবে, কোনো অসুবিধা হওয়ার কথা না। তো এটাই বেসিকলি, এতটুকুই আপনাদের সাথে বেসিকলি বলার ছিল এটার ব্যাপারে। খুবই ভালো একটা জিনিস, আশা করি আমি কোনো জিনিস মিস করি নাই। প্রজেকশন বললাম, মানে লঞ্জিভিটি, ও আচ্ছা প্রজেকশনের কথাটা আমি বলতে ভুলে গিয়েছি। তো প্রজেকশনের কথাটা যদি বলতে যাই, এটার প্রজেকশনটা আবার রেভ নেওয়ার মতন আশা করেন না। রেভ নেওয়া যেরকম 2.5 ঘন্টার মতন প্রজেক্ট করে, এটার প্রজেকশনটা না 1.5 ঘন্টার মতন আমি পাই। 1.5 ঘন্টা প্রজেক্ট, আবার প্রজেকশনটা আমি বলবো না যে একদম কি বলে ওটাকে মানে রুম ফিলার টাইপ অথবা রুম ভরে যাবে মারলে, এরকম কিছু না, বোমার মতন কিছু না। আমি বলবো এটা যারা হচ্ছে একটু মানে মানে ঠান্ডা টাইপের পারফিউম পছন্দ করেন, ঠান্ডা বলতে গেলে অত বেশি ছড়ায় না, মানুষদের নাকে অত বেশি যাবে না, একটু শাই টাইপ, একটু লজ্জাবতী টাইপের পারফিউম যেটাকে বলা হয়, অত বেশি দূরে ছড়ায় না, নিজের মধ্যেই থাকে। ঠিক আছে, শুধু আপনার কেউ যদি আপনার কাছে আসে তাহলে এটার স্মেলটা পাবে। তো এরকম হলে ডেফিনেটলি আপনি এরকম একটা পারফিউম আপনি দেখতে পারেন। প্রাইস রেঞ্জ 2,500 টাকার নিচে, ওভারঅল লনজিভিটি ওয়াইজ খুবই ভালো, পারফরমেন্স তো ভালোই আছে। এই প্রাইস রেঞ্জে এরকম হোয়াইট ফ্লোরাল সুন্দর একটা ফ্রেগরেন্স আসলে আমার মতে রাখা যেতে পারে। তো ডেফিনেটলি
কেনার আগে আমি বলবো যে ডিক্যানটা ট্রাই করে নিতে। মেয়েদের জন্য আমি বলবো যে আপনারা এটা চোখ বন্ধ করে নিতে পারেন, আপনাদের পছন্দ হবে। ছেলেদের জন্য যদি আপনাদের হোয়াইট ফ্লোরাল পছন্দ হয়, আমি বলবো একটু ডিক্যান ট্রাই করে নিন, কারণ যেটা বললাম যে আমাদের ছেলেদের একটা প্রিকনসিভড একটা মাইন্ডসেট থাকে যে সাদা ফুল মানেই এই আর কি। সো দ্যাটস ইট। আশা করি ইনফরমেটিভ ছিল ভিডিওটা, আপনারাও পছন্দ করেছেন। তো পরের ভিডিওতে ইনশাল্লাহ আশা করি দেখা হবে। তো টিল দেন আপনারা সবাই ভালো থাকেন। আজকে এতটুকুই। টাটা।